কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প দ্বিতীয় ফেজে প্রকল্পের অবহিতকরণ সেমিনারে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। বিষয়টি বলার জন্য আমি আসলে দাঁড়িয়েছি, তা হলো সমাজ সেবা, সমাজের সেবা করার উদ্দেশ্যে সমাজ সেবার জন্ম হয়েছে। নামের সাথে তার সাদৃশ্য আছে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে এই সেবাগুলো মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে দেয়, আমি সরকারি এই দপ্তরগুলো যদি আমাদের যে ওয়ার্ড ইউনিয়ন ভাগ ভাগ করা আছে প্রত্যেকটা ওয়ার্ডে যদি এই সেবাগুলো পৌঁছে দিত, তাহলে আমার মনে হয় আপনার এই উদ্দেশ্যটা সফল হতো। যেহেতু প্রত্যেকটা ওয়ার্ড কেন্দ্রিক যদি আমরা প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে যাই, প্রত্যেকটা ওয়ার্ডেই কমিটি করা সম্ভব। প্রত্যেকটা ওয়ার্ডেই পর্যাপ্ত জনগোষ্ঠী রয়েছে যারা নিম্ন আয়ের মানুষ, আর এই প্রান্তিক জনগোষ্ঠী বলতে একদম নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু আপনার এই উপজেলা প্রশাসন পর্যন্ত আসার সুযোগ হয়ে ওঠে না, সম্ভাবনাও থাকে না। স্থানীয় ইউপি মেম্বার সহ যারাই থাকেন তারা তাদের নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকেন এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ব্যস্ত। আপনার যদি সমাজসেবা অধিদপ্তর স্ব উদ্যোগে প্রত্যেকটা ওয়ার্ড কেন্দ্রিক এই জনগোষ্ঠীকে খুঁজে খুঁজে এরকম কমিটি করে প্রশিক্ষণের আওতায় এনে এই সুবিধা দেওয়ার কথা চিন্তা করে, তাহলেই একমাত্র একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সুবিধা পাওয়া সম্ভব। আর এখানে কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যের নোটটা প্রত্যেকের হাতে দিলে আমরা তার কথাটা সাউন্ড সিস্টেমের কারণে ভালো বুঝতে পারিনি, আমরা দেখার সুযোগ পাইতাম যে কে কে এই সুবিধা ভুগি। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অন্ততপক্ষে আমার অঞ্চলে আমি এই মানুষদেরকে এই অফিসের সাথে সম্পৃক্ত করার মতো সহযোগিতা করার মতো হয়তো সুযোগ আমার সৃষ্টি হতো। যেহেতু আপনি বক্তব্য দিয়েছেন, আমি রিসিভ করেছি, আমার এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে চলে গেছে। আপনার সুবিধাগুলো পুরোপুরি আমি কিন্তু পাইনি। তবে এই ব্যবস্থাপনার মধ্যে যদি আনা যায়, তাহলে সমাজসেবার এই সুবিধাগুলো প্রত্যেকটা মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর দ্বার প্রান্তে যদি পৌঁছে দিতে হয়, আপনাদের আন্তরিকতার সাথে অবশ্যই কাজ করেন, কিন্তু আরো আন্তরিক হয়ে যদি আপনারা ওয়ার্ড লেভেল পর্যন্ত ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনারা কমিটি করার চেষ্টা করেন এবং এই কমিটিগুলোকে নক করে আপনাদের সুবিধাগুলো তাদেরকে দেন এবং তাদের কাছ থেকে আউটপুট দেওয়ার চিন্তা করেন, তাহলে মনে হয় আজকের এই সেমিনার সফল হবে বলে আমি বিশ্বাস করি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ভাঙাচুর আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে এখানে কি কত কি আছে আপনার কামাল কুমার নাফি বাস বেশ আশা বিদ্যা প্রযুক্তকারী জুতা মেরামতকারী লোকশিল্প। এখন এই জনগোষ্ঠীকে যারা প্রান্তিক পর্যায়ে আছে তাদেরকে ডেভেলপমেন্টের জন্য এই যে সমস্যা বা যে কার্যক্রমগুলো, এগুলো আমার খুব ভালো লেগেছে। যে আমরা অনেক সময় বলতাম কি যে আমরা তো হারিয়ে গেছে টিভিতে দেখি সাক্ষাৎকারে বেড়ে গেছে মাটির দিয়া তৈরি করতেছে, মানে জব তৈরি করতেছে। ওরা বলতেছে যে আপনারা এখন চলতে পারেন না, যে আমাদের এত প্রসার নাই, মানুষ আগ্রহ কিনে না। কিন্তু একটা ক্ষুদ্র জিনিসটাকে আর্টিস্টিক পর্যায়ে এনে সেটাকে উপস্থাপন করার প্রক্রিয়া এবং সেই ট্রেনিংটা আমাদের নাই, যে কারণে কিন্তু আমরা দেখতেছি এই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। তো সমস্যাটা তাদের যে কার্যক্রমের মাধ্যমে কাজগুলো করতেছে, আমি জেনে আসলে খুবই আনন্দিত হয়েছে। কারণ আমাদের এই জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। প্রায় আমি আমি একটা গুগলে সার্চ করে দেখলাম, প্রায় 10,20,255 এর সংখ্যা হয়। আবার আমাদের বাংলাদেশ এখন 57 লক্ষ। আসলে আমাদের প্রান্তিক লোকের সংখ্যা অবশ্যই অনেক বেশি। আমরা বিদেশে যখন আমাদের যে রেসিডেন্ট মহোদয় যে প্রশিক্ষণ ছাড়া বিদেশে যায়, সেটার যে কি করুণ পরিণতি আমরা থানায় যারা থাকে আমরা বুঝতে পারি। যে আপনার অনেক ঋণ নিয়ে যাচ্ছে, যার পরে ওখানে কাজ পাচ্ছে না, তখন কি হচ্ছে তারা সে ঋণগুলো শোধ করতে পারছে না, তখন সে বিদেশে থাকতেছে ঠিকই, কিন্তু তার ওয়াইফকে আসা চাপ দিতেছে। আপনি মুন্সিগঞ্জ কিছু একটা ঘটনা হচ্ছে, সে ঋণ মানে যেখানে তো ঋণ নিয়ে পাঠিয়েছিল কিন্তু কাজ বাইরে হয়ে যাওয়ার পরে উন্নয়নের ভূমিকা রাখবো। আর তাদের যে সীমাবদ্ধতার কথা শুনেছি, আসলে অনেক জায়গায় আমরা শুনেছি যে কিন্তু মাটির সমস্যা রয়েছে, বাসের সমস্যা রয়েছে। আমরা যে পেশা করছি না, এটা কিন্তু আমাদের আসলে সহজ। এটা যদি আমরা ধরে না রাখি, আমাদের ঐতিহ্য কিন্তু থাকবে না। আমাদের এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। এখন আধুনিক হয়েছে, আধুনিক একটা কারণ থাকে, একটা হচ্ছে যুগের সাথে আমাদেরকে আধুনিক হতে হয়, আর এই যুগের সাথে আমাদের দক্ষতা অর্জন করতে হয়। আগে কোনো ছেলে কিন্তু এসি ছিল না, কিন্তু যুগের প্রয়োজনে কিন্তু কি হয়েছে, এখন আসলে এসি হয়েছে। সেখানে মানুষ কি করছে, বেশি দাম। আগে কিন্তু মানুষের যে ধর্ম ছিল,
পারি সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে একটা প্রোডাক্টিভ কোনো কিছু যদি করতে পারি তাহলে সেটা আমাদের ঠিক করবে, আমাদের এই জায়গা থেকে উন্নয়নের একটা সুযোগ করে দেবে। আমরা যেন আমাদের জায়গা থেকে এই কাজগুলো করতে পারি। পরিশেষে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আমাদের ভাবতে হবে দেশটা আমাদের, এই দেশটা শহরে। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আমি আমার দায়িত্বটুকু পালন করি তাহলে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে আমি শরীয়তপুর জেলার সমাজকর্মী করব। শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক স্যার, আমাদের সমাজসেবা ডিপার্টমেন্টের অন্যতম একজন আইকনিক অফিসার। তো স্যারকে আপনাদের খুবই অনুরোধ জানাচ্ছি, স্যার এই বিষয়ে মাস্টার ট্রেনার এবং স্যার অন্য বিষয়েও জেলা পর্যায়ে মাস্টার ট্রেনার। তো স্যারকে অনুরোধ জানাচ্ছি যে স্যার আপনি আপনার আলোচনা শেষ করেন। আমাদের পক্ষ থেকে স্যার পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ স্যার, যে আপনি এত মূল্যবান সময় মতো সামনে জুন মাস স্যার এসেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। তো স্যার আপনারা যারা আছেন মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু একজন ওই জায়গাটা রিপ্রেজেন্ট করছেন। আপনার মাধ্যমে এই মেসেজগুলো পৌঁছে দেবেন যে বাবা বিদেশ যাবি, যারা ভাবে ভালো কথা, বা আপনার এলাকায় যারা গরিব আছে, কত দরিদ্র, বা কিছু একটা শিখ, কিছু একটা করে খা, চুরি জামারি তো না হতো, সে যদি ওই সেলাই কাজ করে তাও একটা মাংস সে বাঁচতে পারে। সবাইকে ধন্যবাদ, অনেক কথা বললাম। আজকে ওরা যে সেমিনারটা আয়োজন করেছেন, শুরুতে স্যার থাকে, স্যার শুভ উদ্বোধন ঘোষণা করবেন, আমি স্যারের পক্ষ হয়ে করে দিচ্ছি। আপনারা পুরোটা সহযোগিতা করবেন ওনাকে। আশা করছি ওনার চেষ্টা সফল হবে এবং কিছুক্ষণ পরে আমাদের এই অনুষ্ঠান চলে আসার কথা আছে। মিটিং শেষ হয়ে স্যার চলে আসবেন, একটা জরুরি মিটিং। আর আমি থাকতে পারছি না, আমাদের যিনি মহোদয় থাকার কথা থাকলে আমি সঙ্গে থাকলে অবশ্যই ভালো লাগবে। চলে আসছেন কিন্তু আসলে আমি থাকতে পারবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে আমার কথা শুনেছেন। আর আপনাদের সাথে পরবর্তীতে অবশ্যই আবার দেখা হবে। সবার সাথে আমি অনেক কথা বলবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এখন গরমের দিন আমি সব জায়গায় একবার করে বলার চেষ্টা করি, গরমের দিন সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। যে কোনো সময় প্রচন্ড গরম, পিঠ স্ট্রোক করে কিন্তু মারা যাবে, হঠাৎ করে বুঝবেন না কেন খারাপ লাগছে ধরফর করে পড়ে যাবে, ধরফর করবে। একটু সাবধানে থাকেন, যে বয়সে আছেন। আমি জোয়ান মানুষ বলে আমার কোনো রিস্ক নেই তা না। খাস করে একটা 7 বছরের বাচ্চা স্ট্রোক করে কেন মারা যায়, ওটা স্ট্রোক করারই কথা না। কেন একটা 2 মাসের বাচ্চার ডায়াবেটিস হলো, তো ডায়াবেটিস কোনো বেশি রিস্ক খায়নি আপনার হিসাবে। অর্থাৎ কেউই কিন্তু আমরা রিস্কের বাইরে না। সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, বেঁচে না থাকলে বাবা এই হানাহানি কান্দাকান্দি কিছুই থাকতে পারছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যদি একজন লোক বলে যে আমি জরিপের আওতাভুক্ত নাই, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটি আহত হবে। অর্থাৎ জরিপ কাজটি আমরা পুনরায় সঠিকভাবে অবশ্যই করব। এরপরে আমাদের যেটি রয়েছে ওয়ার্ড পর্যায়ে যখন আমাদের এটি বাছাই করা হবে, এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে অনেক ধরনের ত্রুটি থাকে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে লোকটি সত্যিকারের যোগ্য এবং যে প্রশিক্ষণ পাওয়ার উপযোগী, 18 বছরের বেশি বয়সের যে লোকটি প্রশিক্ষণ নিলে কাজ করতে পারবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেবো। এখন 18 বছরের নিচে বা 50 বছরের বেশি হয়ে গেছে, তাকে আসলে প্রশিক্ষণ দিলে বেশি কাজে আসবে না। এই জিনিসগুলো আমরা এই ওয়ার্ড কমিটির বাছাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবো এবং যারা আপনারা আছেন আপনারা আমাদেরকে সহায়তা করবেন যে বাছাইটি যেন সঠিক আমরা করতে পারি। শহীদপুর জেলায় হয়তো সকলে প্রশিক্ষণ পাবে না, যে কত পাবে তারা আবার অন্যদেরকে প্রশিক্ষণ দেবে। এর যে উস্তাদ সাগর পর্যায়ের প্রশিক্ষণ হবে। তাই মনে করি সেই কাজটি করতে পারলে আমাদের এই শহীদ নড়িয়া উপজেলার যারা আছেন তারা উপকৃত হবেন। আর যারা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি আছেন, আমার মনে হয় এখানে 5টি শ্রেণীর লোক রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করি আপনাদের যে তথ্যটি আমাদের কাছে আছে আপনারা এটি সুবিস্তার সংগ্রহ করবেন। তুমি একটি দিয়ে দেবেন ওনার এলাকায় কাদের কাদের জরিপ হয়েছে, আর কারা কারা বাকি আছে। আপনাদের পর্যায়ে আপনারা একটু চেষ্টা করবেন যে এই লোকগুলো বাকি রয়েছে, তাহলে আমাদের কিন্তু কাজটি সহজ হবে। আর আপনারা যদি সহায়তা না করেন তাহলে কিন্তু আমরা সঠিক কাজ করতে পারবো। আপনারা তো পৌরসভার অনেকে আছেন, কিন্তু ইউনিয়ন পর্যায়ে যারা বসবাস করে তথ্যটি আনতে হবে। সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন, ইমামগণ রয়েছে, সহায়তা নিতে হবে। অনেকেই মসজিদে গেলে আমরা জানতে পারি যে এই এলাকায় কারা কি পেশার লোক আছে, এর বাইরে কারা আছে জানতে পারবো। এই একইভাবে অনেক জায়গায় প্রাইমারি স্কুলের শিক্ষক আছে, তারা কিন্তু বলতে পারবে যে এই গ্রামে কারা কারা অন্য পেশার লোক আছে। তা আমরা সেই কাজটি অবশ্যই করবো। আর আমার পক্ষ থেকে একটি কথা যে আজকে আপনারা কষ্ট করে এখানে এসছেন, এই প্রজেক্টটি বিষয়ে কিছুটা অবহিত হলেন, আপনাদের সর্বোচ্চ সহায়তা কামনা করি এবং এই প্রজেক্টটি যখন চলবে তখন আপনাদেরকে আমরা বিভিন্ন কাজে সহায়তা করবো, আপনাদেরকে আমরা ডাকবো, আপনাদের সহায়তা নিব এবং এই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য আমরা শতভাগ চেষ্টা করবো। আমি আর কথা বলবো না, যেহেতু বিদ্যুৎ নেই। আমি সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারি। এই সেমিনারেও সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। পেশাজীবী জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়ন প্রকল্প দ্বিতীয় ফেজে প্রকল্পের অবহিতকরণ সেমিনারে আমরা আজকে এই সুবিধাভোগী যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদের নিয়ে এখানে অবহিত করা হয়েছে এবং তাদেরকে কী কী সুবিধা দেওয়া হবে, বিশেষ করে মৃৎশিল্প থেকে শুরু করে গ্রামের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের যারা নিম্ন আয়ের মানুষ এদেরকে কীভাবে জীবনমান উন্নয়ন এবং তাদের যে পেশাগুলো রয়েছে এগুলো কীভাবে আরও বেশি সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে। সমাজসেবা অধিদপ্তর আজকে সেই বিষয়টি আমাদেরকে অবহিত করলেন এবং এটাকে যে অবস্থায় আছে আরও বেশি বেগবান করার লক্ষ্যে তারা কিন্তু আজকে এই অবহিতকরণ প্রোগ্রামটি আমাদেরকে নিয়ে করলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন। উপস্থিত আছে এখানে সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ে যে দায়িত্বে আছেন তিনি রয়েছেন, উপজেলা পর্যায়ে রয়েছেন এবং এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। আজকে এই প্রোগ্রাম আজকে সমাপ্তি ঘোষণা করা হলো এবং এই প্রোগ্রামটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইউনিয়নেই ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠী এই সুবিধা ভোগ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো দেশ ও প্রবাস থেকে যারা দেখছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে এখানে শেষ করছি।